সাম্প্রতিক বন্যায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ফেনী। জেলার বেশিরভাগ বাড়িঘর, দোকানপাট ডুবে যাওয়ার পাশাপাশি একতলা পর্যন্ত পাকা বাড়ি তলিয়ে যায় পানির নিচে। স্রোতের তোড়ে শত শত মুরগির খামার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ক্ষতি পুষিয়ে নিতে অনেক দীর্ঘ সময় লাগবে খামারিদের। ৭৩,০০০ টাকার ডিম ছিল, আমার জেনারেটর ছিল, আমার আইপিএস ছিল, আমার তো সব শেষ হয়ে গেছে, আমার কিছু নেই। খামারটা এখানে না, আমরা ছিলাম আপনার খামারে ছিলাম, ওখানে সব বন্যা বাসা নিয়ে চলে গেছে। এরপরে আমরা কোন রকম ভাবে গরুগুলো যান বাসায় নিয়ে আমরা আশ্রয় নিছি ছাদে, ঘরের ছাদে। অবস্থায় গরু আছে, এখন বৃষ্টি আছে, গরু এখন আমরা খাদ্য হাইতেছি না, খাদ্য নাই। আমাদের এমন পরিস্থিতি হয়েছে, কিছু করার মতো আমাদের মনের ভিতরে আসতেছে না। এমন ভাবে লস খাইছি, 2.5 কোটি টাকার উপরে, আমার কিছুই নাই। জেলার 6টি উপজেলায় ক্ষতিগ্রস্ত 35টি ইউনিয়নে প্রায় 55,000 গরু, মহিষ, ছাগল ও ভেড়া মারা গিয়েছে, জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। এছাড়াও প্রায় 20 লাখের মতো হাঁস মুরগি বন্যায় মারা যায়। ক্ষতি পুষিয়ে নিতে সরকারের কাছে আর্থিক প্রণোদনা বা সহজ শর্তে ঋণ প্রত্যাশা করছে খামারিরা। সরকারের কাছে আকুল আবেদন করব, আমি সহ যত খামারি ফেনী জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে, পানি সম্পদ অধিদপ্তরের মাধ্যমে তদন্ত করে অন্তত খামারিদের পাশে দাঁড়ানোর জন্য, যাতে প্রোটিনের সংকট আগামীতে প্রোটিনের সংকট না হয়, এটা সরকারের কাছে আকুল আবেদন করব। পুনর্বাসন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশাপাশি গবাদি পশুর জন্যও ত্রাণের ব্যবস্থা করতে সচ্ছল ও স্বেচ্ছাসেবকদের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তরের পরিচালক। দয়া করে আপনারা মানুষের সাহায্য আনার পাশাপাশি আপনারা অবশ্যই দয়া করে আমাদের এই বোবা প্রাণীদের জন্য আপনারা খাদ্য সাহায্য নিয়ে আসবেন, এটা আমি আশা করি। সরকারিভাবে খামারিদের আর্থিক প্রণোদনা দেওয়া হলে পরিস্থিতি মোকাবেলায় সাহস ও শক্তি পাবেন খামারিরা, এমনটাই মনে করছেন স্থানীয়রা। ইলিয়াস কমল, মাই টিভি।